হায়রে ভাগ্যের পরিহাস। গতকালের দেওয়া সুপ্রিম কোর্টের একটা রায়েই এক লহমায় জীবনে নেমে আসলো কালো অন্ধকার। 2002 সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় জাতীয় পতাকা। এরপরই মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলো নদিয়ার তাহেরপুরের সোমনাথ মালো। মারণ রোগ শরীরে নিয়েও 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন স্কুলের করণিক পদের চাকরির জন্য, কিন্তু পেয়েছিলেন। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশেই বাতিল হয়ে যায় 25,752 জনের চাকরি। নদিয়ার আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়ালের 4 জন, ষোলুয়া একাডেমির 4 জন, পাঁচবেড়িয়া হাই স্কুলের 1 জন, বাস্তা হাই স্কুলের 1 জন শিক্ষক শিক্ষিকার সাথে রেয়াত পেলেন না নদিয়ার তাহেরপুরের সোমনাথ বাবুও। কিভাবে সংসার চালিয়ে মারণ রোগের চিকিৎসা চালাবেন? স্ত্রী কন্যার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার সামর্থ্যটুকু আজ আর থাকলো না। চোখের জলে ভেঙে পড়েছেন নদিয়ার বীরনগর হাই স্কুলের শিক্ষাকর্মী সোমনাথ মালো। 3 বছর বয়সেই ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন, তবু থেমেছিল না তার জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে সাফল্যের চূড়ায় ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায়। সেখানেই সোনার মেডেল ছিনিয়ে নেন সোমনাথ বাবু। বিদেশের বুকে জাতীয় সঙ্গীত গেয়ে উড়িয়েছিলেন ভারতীয় জাতীয় পতাকা। সোমনাথ বাবু দুঃখ করে বলেছেন, আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমাপালের নাম বহাল থাকলেও ভাগ্যের পরিহাসে তার নাম বাতিল করা হলো। চোখের জল মুছতে মুছতে নিরুপায় সোমনাথ বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে প্রার্থনা করছেন, রাজ্য সরকার যেন তার পরিবারের পাশে দাঁড়ায়, না হলে চিকিৎসার অভাবে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হবে তাকে। 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি, তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। তাই আমার একটাই অনুরোধ, একটাই আবদার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু। ওয়াইফ রয়েছে, আমার মেয়ে রয়েছে, অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি, অনেক বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। প্রথমে খেলাধুলো করতাম, ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে, এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটায় চাকরি হয় জানি, কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই। তারপর শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার। খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে তারপর চাকরি জয়েন করলাম। একটা চাকরি করতাম, L&Tতে চাকরি করতাম, ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয়। এবং চাইছি আমার চাকরিটা সোমা দাসের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।